আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অবশ্যই এখন তো আমাদের ভালো থাকারই সময়, ঠিক না ব্যাঠিক? বলেছেন কে? আল্লাহ বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম। যারা ভালো মানুষ, যারা আলেমের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, তারা জান্নাতের সুশীতল ছায়ার মধ্যেই থাকবে। কথা বলুন ঠিক কিনা? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা রাতে দিনে ধর্ষণ করে, খুন করে, নিষ্পাপ মানুষগুলোকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে এই বাংলাদেশকে কলঙ্কিত করেছে, আমার কলিজার টুকরা যার চেহারাটা দেখলে বারবার আমার হৃদয়টা কেঁপে ওঠে, আলী রাইহান ভাইকে 5 আগস্টে গুলি করে খুন করেছে। আল্লাহ বলছেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ওই সমস্ত ফুজ্জারগুলো কারাপ থাকবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা কি রাগ করলেন? আপনারা আছেন? আলোচনা চলবে? কতক্ষণ চলবে? আপনারা আছেন না নাই? একটু হাত তোলেন কে কে নাই। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা শুনুন, আমার ডানে বামে যেগুলো রাহাবাররা বসে আছে, আমি অধম, ওনাদের জুতা বহানোর যোগ্যতা আমার নাই, ওনাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। আজকে আমার কাছে বেয়াদবি মনে হচ্ছে যে ওনাদের সামনে আমি আপনাদেরকে কিছু নসিহত আপনাদের জন্য এবং আমাদের হেদায়েতের জন্য, আমি যে এই চেয়ারে বসেছি, একটু বলুন তো এটা কিসের সম্মান? বিপ্লবী কণ্ঠে বলতে হবে কিসের সম্মান? কোরআনের। আমার ভাইরা, আপনারা মনক্ষুণ্ণ হইন না, আমি বুঝতে পেরেছি আপনাদের মনের অবস্থা। আসলে একটু দেরি হয়েছে যে প্রধান বক্তা ওঠার সময় দ্বিতীয় বক্তা কেন রে? তার কারণ সকাল থেকে আবহাওয়াটা, ওয়েদারটা একটু অন্যরকম হয়ে গেছিল, আমরা একটু মানসিক টেনশনে ছিলাম। আমাদের উপরে রহমতের চাদর বিছিয়ে দিয়েছেন একজন, তিনি হলেন আমাদের প্রধান মেহমান। আলহামদুলিল্লাহ, উনি রওনা দিয়েছেন, রাস্তাতে আছে, এখনো পৌঁছাই নাই, অল্প কিছুক্ষণ সময় লাগবে। উনি অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে। হামবিন করছে, হামবিন করবে। হ্যাঁ, তো একটু ধৈর্য ধরে যদি আমি আপনাদের সামনে আধা ঘন্টা থেকে 40 মিনিট কথা বলি, আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير
إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الحي من الميت وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمن وجنة للكافر أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كلمة قول لا إله جوري لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله রাজশাহী জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আল আকসা মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে আজকের দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল ও কোরআনের প্রতিযোগিতার সম্মানিত সুযোগ্য মোহতারাম সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা আকবর আলী সাহেব, আমরা হুজুরের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে শারীরিক সুস্থতার সাথে ঈমান আমলের সাথে ওনার হায়াতের মধ্যে ঈমান আমলের মধ্যে বারাকাত দান করুন। বারাকাল্লাহু ফি হায়াতি। আর একটু মহব্বতের সাথে পড়ি আমিন। আজকের মাননীয় প্রধান অতিথি, আমাদের লিফলেটে যেটা আমরা অবগত হয়েছিলাম, জনাব এমাজউদ্দিন মণ্ডল সাহেব, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরী, উনি বিশেষ কাজে একটু বাইরে থাকার কারণে উনি যোগ্য একজন প্রতিনিধি উনি আমাদের মাঝে পাঠিয়েছেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ, ওনাকে যদি 15 মিনিট বক্তব্য দিতে দেওয়া হয় আপনারা একটা মানুষও রাগ করবেন না।
কেন ওনার বক্তব্য শুনলে মাঝে মধ্যে আপনারা লাফ মেরে উঠবেন। খুব চমৎকার বলিষ্ঠ বিপ্লবে কণ্ঠে উনি বক্তব্য দিতে যান। আলহামদুলিল্লাহ। আজকের যিনি প্রধান অতিথি জনাব মাহবুব আলম বুলবুল সাহেব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী মহানগরী শাখার সাবেক সভাপতি ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলাম রাজশাহী মহানগর, আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাহাবারের হায়াতের মধ্যে, ওনার ইমানি জজবার মধ্যে আমাদেরকে সুন্দর সুন্দর দিক নির্দেশনার জ্ঞানের মধ্যে আল্লাহ পাক বারাকাত দান করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার ডানে বামে অসংখ্য আলেম ওলামা উপস্থিত রয়েছেন। মৌলানা ফরিদ আক্তার সাহেব উনি উপস্থিত রয়েছেন, কাশিয়াডাঙ্গা থানার আমির সাহেব। আমার আর একজন পিতৃ সমতুল্য জনাব মোহাম্মদ এমদাদ সাহেব, মাটি ও মানুষের মতন উনি, বদরুল রশিদের মতন উনিও কিন্তু রসিকতা বক্তব্য দিতে জানেন। আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক সহ আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি বর্তমান প্রেক্ষাপটের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা রাখার দুঃসাহস করব, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন। রাজি আছেন ইনশাল্লাহ? না, রাজি থাকার ইনশাল্লাহ এইরকম হবে না। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করুন। তার পূর্বেই যাদের কথা না বললেই নয়, আল আকসা মানব কল্যাণ সংগঠন, এটা এমন একটি সংগঠন, মোটামুটি এইখানে 30 জন যুবক আছে। আমি কেন এই কথাটা বললাম, এইখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে। অনেক সংগঠন আছে, অনেক মানব কল্যাণ সংস্থা আছে, দেখবেন সংগঠনের সভাপতি জুয়া খেলে, আছে না নেই? বাজি খেলে, নামাজ পড়ে না। কিন্তু এই আল আকসা মানব কল্যাণ সংগঠন, আমি যতটুকু জানি 30 জন সদস্য, প্রত্যেকটা সদস্যর মুখে দাড়ি আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ পড়বেন না? প্রত্যেকটা সদস্যর মুখে দাড়ি আছে। তাহলে এটাই বাহ্যিক দিক থেকে প্রমাণ করে ওনাদের দিলে কম হোক বেশি হোক তাকওয়া আছে না নেই। ওনারা ইচ্ছা করলে এখানে গান বাজনা আলোচনা করতে, আয়োজন করতে পারতেন, কিন্তু সবকিছু অপসংস্কৃতির মুখে লাথি মেরে কোরআনের আলোচনা আমাদের শোনার পরিবেশ দান করেছে। এই সংগঠনের জন্য আমরা দোয়া করছি আল্লাহ পাক এই আল আকসা মানব কল্যাণ সংগঠনকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। দরদিরা আমার, আমি বাইরে অনেকে দাঁড়িয়ে আছেন, আমার কাছে মেসেজ এসেছে, মেহেরবানি করে আপনারা দ্রুত একটি পরিবেশ করেন, দাঁড়িয়ে থাকবেন না, বাইরে সাইডে রাস্তায় সবাই একটু বসেন। হুজুর ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আসলে আপনাদের সামনে পেশ করব। জি, এবার আপনি ওদিকে আর কথা বলেন না। হ্যাঁ, আমি কথা বলি। এবার আপনারা কিছু থাকলে ওইদিকে ই করেন। বিষয় হলো, আমার আজকে আলোচনার টপিকস আমি আজকের জন্য নির্ধারণ করেছি, স্বৈরাচার শাসক পতনের মৌলিক কারণ এবং বৈশিষ্ট্য 4টি। কয়টি? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টি? স্বৈরাচার শাসকের অধপতনের মৌলিক কারণ কয়টি? কাদের অধপতনের? সবাই বলেন, কাদের অধপতনের? স্বৈরাচার তো আমাদের বাংলাদেশে নাই, থাকলে দিল্লিতে আছে বা ইংল্যান্ডে আছে। আমাদের আলোচনা আজকে শুনবো কোরআন এবং হাদিসের আলোকে, কোথায় আছে আমরা সেটা জানবো ইনশাআল্লাহ। এখন স্বৈরাচারটা কি? স্বৈরাচার হলো, স্বৈরাচার শাসক, এর সংজ্ঞাটা কি? খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। স্বৈরাচার শাসক একটি সরকারি ব্যবস্থা, জনগণ, সংগঠন, সংবিধান, নিয়ম, রীতি নীতিকে অপেক্ষা করে মন গড়া জুলুম, শোষণ, শাসন করে মানুষদেরকে জিম্মি করে
যেই রাষ্ট্র পরিচালনা করা হয় সেটাকে বলা হয় স্বৈরাচার শাসক। আর একবার বলতে হবে, কথা বলুন ঠিক না ব্যাঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেন শুনুন। পৃথিবীর বুকে ক্ষমতা পাবে কারা, ক্ষমতা হারাবে কারা, পৃথিবীর বুকে সম্মানিত হবে কারা, লাঞ্ছিত অপমানিত হবে কারা? বুঝে থাকলে একটু বলুন তো, এর সব কিছুর কল্যাণ কার হাতে? কোরআনুল কারীমটা খুলে দেখবেন 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ বলেন, ও নবী ও হাবিব, আপনি বলুন সমস্ত রাজত্বের মালিককে, সমস্ত রাজত্বের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যাকে চান রাজত্ব দান করেন। রাজত্ব দান করার পরে যদি বাড়াবাড়ি করে, নমরুদ ফেরাউনের মতন জুতা পিটা করে বাংলার জমিন ছাড়তেও আল্লাহ কিন্তু দেরি করে না। কথা বলুন ঠিক কিনা? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। শুধু তাই না, আল্লাহ বলছেন আমি ইজ্জত দান করি, আমি তাদেরকে বেইজ্জতি করি। স্বৈরাচার শাসকরা বেইজ্জতি বাংলাদেশে তো একটাও হয় নাই। কথা বলুন ঠিক না ব্যাঠিক? হয়েছে? হয় নাই? বেইজ্জতি হয় নাই, শুধু সাবেক বিচারপতি মানিকের বিচি নাই। শিক্ষার জন্য বলছি, কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমার বাবাজিরা, লম্বা কথা বলছিলাম, স্বৈরাচার শাসকের অধপতনের বলতে হবে মৌলিক কারণ কয়টি? 1 নম্বর কারণ হলো, আমি কোরআন হাদিস স্টাডি করে দেখেছি, যুগে যুগে যেই সমস্ত স্বৈরাচার শাসকদের অধপতন ঘটেছে, তার 1 নম্বর কারণ হলো তারা ইচ্ছাই অনিচ্ছাই অহংকার প্রদর্শন করেছে। কথা বলুন ঠিক কিনা? অহংকার করবে যারা, অচিরেই ধ্বংস হবে তারা। কথা ঠিক না ব্যাঠিক? স্বৈরাচার শাসক যারা যুগে যুগে স্বৈরাচারের এই ভূমিকা পালন করেছে, দরদের আমার, আল্লাহ পাক একটু সময় দিয়েছে কিন্তু ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। পৃথিবীর সবচাইতে বড় আল্লাহর সঙ্গে ধৃষ্টতা দেখানো দুঃসাহস করেছিল। কত বড় স্বৈরাচার ছিল! 400 বছর যে শাসন কার্যক্রম পরিচালনা করেছিল নমরুদ। নাম কি? এই নমরুদ এখন আছে না অধপতন হয়েছে? কেমন পতন হয়েছে? নমরুদ তো ধ্বংস হয়েছে, নমরুদের নাম নেওয়ার মতন, নমরুদের নামে কেউ নাম রাখে এই রকম দুঃসাহস কেউ করে? এইখানে নমরুদের নামে কেউ আছেন? থাকলে একটু হাত তোলেন। জামাত ইসলামের পক্ষ থেকে 50,000 টাকা দেওয়া হবে। নমরুদ নামে কেউ আছেন? ইব্রাহিম নামে কেউ আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হয়, মুসলমান আছে না নাই? যারা স্বৈরাচার হবে, নমরুদকে আল্লাহ পাক জুতা পিটা করেছেন। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল হুদের মধ্যে 102 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহু আকবার। তিনি সেই আল্লাহ, জনপদে দেশের মধ্যে মানুষদের উপরে যারা যেই সমস্ত শাসকগুলো স্বৈরাচার ভূমিকায় শোষণ করে, শাসন করে,
জুলুম করে, আমার আল্লাহর পক্ষ থেকে অচিরেই তাদের জন্য আযাব পাকড়াও নেমে আসে। বলি সুবহানাল্লাহ। দরদিরা আমার শুনুন, অহংকার, অহংকার। আল্লাহ বলছেন সূরা লোকমানের 18 নম্বর আয়াত, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। আমার আল্লাহ বলেন, খবরদার, 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 মুখ বাঁকা করে অহংকার করে কথা বলো না, আর মানুষের সামনে অহংকার প্রদর্শন করো না। আমার আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না। কথা বলুন ঠিক কিনা? মুখ বাঁকা করে কথা বলতে নিষেধ করছেন কে? মুসলমান আসতে বলবেন না, নিষেধ করেছেন কে? আমাদের সমাজে মুখ বাঁকা করে কথা আছে না নাই? আছে না নাই? কেমন মুখ বাঁকা জানেন? বেশি বাড়াবেরও না, বেশি দুঃসাহস দেখিও না। আমরা কিন্তু এখনো খেপি নাই, খেপলে তোমাদের খবর আছে। এই রকম মুখ বাঁকা করে কিছু নমরুদের, ফেরাউনের দোসররা কথা বলেছিল। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক না ব্যাঠি? কি অহংকার করেছিল? অহংকার দেখেন, পতনের যে অহংকার, পতনের যে 1 নম্বর কারণ হলো অহংকার। আমার ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আন্দোলন শুরু করলো, সারা দেশ যখন একদিকে, তখন তারা এসি রুমের মধ্যে বসে এই রকম ভাবে বিবৃতি দেয় যে আমরা এখনো মাথা গরম করি নাই, তোদেরকে সাইজ করতে, শিক্ষার্থীদেরকে বলে তোদেরকে সাইজ করতে আমার ছাত্রলীগই যথেষ্ট। এই রকম দুঃসাহস, এই রকম বাঁকা কথা বলেছিল না বলে নাই? আওয়াজ দিয়ে বলুন, বলেছিল না বলে নাই? কথা বলতে হবে, হয় কথা বলবেন, যারা কথা বলবে না বুঝতে হবে কথা বলতে রাজি আছেন। কথা বোধহয় একটু কড়া হয়ে যাচ্ছে, তেলতেলা কি ওয়াজ শুরু করব? একটা কাহিনী ধরবো? নাই চলবে কথা? কি অহংকার করেছিল? অহংকার করে বলেছিল, আপা কি বলল যে মুক্তিযোদ্ধাদেরকে চাকরি দিব না তো রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দিব। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমার আল্লাহ রাজাকার এই শব্দটা বরদাস্ত করে নাই। সারা পৃথিবীর যিনি আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা দেলওয়ার হোসাইন শহীদি সাহেবকে রাজাকার এই ট্যাগ লাগিয়ে দিয়েছিল। কথা বলুন ঠিক নাকি? আল্লামা সাইদি সাহেব যে রাজাকার ছিল না, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছে যে তোমরা আলেমদেরকে, জামাতদেরকে, জামাত শিবির যারাই করে আল্লামা সাইদি সাহেবকে রাজাকার বলেছ। আমার আল্লাহ বলছে, দেখ তোর ঘরের আওয়ামী লীগের ছেলেরাই বলতে শুরু করেছে তুমি কে, আমি কে, তুমি কে। আওয়াজ দাও, তুমি কে। কথা কি মনে আছে? এইগুলো কি অহংকার করে কথা বলা ছিল না? মুখ ব্যাকা করে অহংকার করে কথা বলে নাই মুসলমান। শুনুন, আল্লামা সাইদি সাহেবকে রাজাকার কথা বলেছে, আল্লাহ পাক এই রাজাকার ট্যাগ দিয়ে তাদেরকে ধ্বংস করেছে। মুসলমান কথা বলুন ঠিক কিনা? অহংকার করা চলবে না। অহংকার করবে যারা অধপতনের মধ্যে অচিরেই পড়বে, তারা কোনো সন্দেহ আছে? আল্লাহ কি বলেন এবার শুনুন। অহংকার যারা করবে, এই অহংকার চরিত্র বৈশিষ্ট্য, এটা কোনো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। একটু জানা থাকলে বলুন তো এই বৈশিষ্ট্যটা কাদের? বলতে পারবেন এই বৈশিষ্ট্যটা কাদের? এই বৈশিষ্ট্য হলো মানুষের না, এই বৈশিষ্ট্য হলো শয়তানের। কথা ঠিক কিনা? 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 34 নম্বর আয়াত দেখবেন,
আল্লাহ বলেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি যখন সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম আদমকে তোমরা কি করো, সিজদা করো, ফাসাজাদু, সবাই মেনে নিল, কেউ অহংকার করলো না, আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, একজন ব্যতীত। কে ব্যতীত? ইবলিস। ফেরেশতাদের যে শিক্ষক ছিল, অহংকার করার কারণে আমরা নূরের তৈরি মাটির আদমকে কেন সিজদা করব, অহংকার করে, ইল্লা ইবলিস। আল্লাহ বলছেন ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করে সিজদা দিল না। কার হুকুম লঙ্ঘন করলো? আল্লাহর হুকুম লঙ্ঘন করলো। আল্লাহ পাক তাকে কাফেরে পরিণত করে দিল। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমার দরদানে খেয়াল করুন, অহংকার, এই অহংকারের পরিমাণ কোথায় গিয়ে দাঁড়িয়েছিল? অহংকারের পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল? এত অহংকার করত, তারা শুধু মনে করত আমার দলের লোক হবে যারা এইগুলো মুক্তিযোদ্ধা, অন্য দল করবে যারা তারা হলো রাজাকার। কথা বলুন ঠিক কিনা? এই কারণে তো এই কথা বলেছিল যে মুক্তি যোদ্ধার ছেলেদেরকে চাকরি দিব না তো রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দিব। মানে এটাই প্রমাণ করে তুমি যদি আমার দলে থাকো তুমি মুক্তিযুদ্ধ। কি যোদ্ধা? কি যোদ্ধা? তুমি যদি অন্য দলে যাও আমার বিরোধিতা করো তুমি রাজাকার। আওয়াজ দেয় বলুন। আমার দরদেরা শুনুন, জুলুম করেছিল, শোষণ করেছিল, অহংকার করেছিল। 400 বছর শাসন করার পরেও নমরুদ সর্বপ্রথম এই ধৃষ্টতা দেখিয়েছিল কাকে? আল্লাহকে। এবং আল্লাহর সঙ্গে অহংকার করেছিল। সেই নিজেই প্রভু দাবি করেছিল। সেই নিজে প্রভু দাবি করেছিল। নমরুদ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও ইব্রাহিম, তুমি আমাকে রব, আমাকে প্রভু মানতে পারো না কেন? তোমার কোন ইগোতে বাধা দেয়? তুমি আবার কোন রবের তুমি গোলামি করো? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন আমি যে আল্লাহর গোলামি করি সেই আল্লাহ হলো মানুষকে জন্ম দেয়, সেই আল্লাহই মানুষের মৃত্যু ঘটাই। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম যখন এই কথা বললেন, এই স্বৈরাচার অহংকারকারী নমরুদ তখন বলল, নমরুদ বলল যে আমিও তো এটাও করি, জীবন দান করি, আমিও মৃত্যু দিই। তার কারাগার থেকে ফাঁসির তার দুইজন আসামিকে বের করে নিয়ে আসলো। একজনকে মুহূর্তের মধ্যে ছুরির আঘাত দিয়ে তাকে বিদায় করে দিল। আর একজনকে যখন আঘাত করে হত্যা করতে যায় বলল, না তোকে মারবো না, যা তোর আমি জীবন দিয়ে দিলাম। যখন এই কথা বলে পয়গম্বরকে বলে, ইব্রাহিম তুমি কি দেখলে আমি একটার জীবন দিলাম আর একটার জীবন বাঁচালাম? ইব্রাহিম পয়গম্বর বলে, তাহলে আর একটা কাজ করে দেখান দেখি। আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠায়, পশ্চিম দিকে, প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠায়। আজকে আপনি একটা দিন শুধু দেখাবেন, তবেই আমি আপনাকে মেনে নিব। যদি আপনি দেখাতে পারেন তবে আপনি রব, আপনি প্রভু মেনে নিব। একটা দিন পূর্ব দিক থেকে নয়, আপনি পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন। এই কথা যখন বলেছে স্বৈরাচার নমরুদের জবান তখন লা জবাব, মুখটা বন্ধ হয়ে গেছে। কথা ঠিক না ব্যাঠিক? মুখ বন্ধ, যে কোন জায়গায় হাত দিয়েছে। আসলে আমি তো সামনে সামনে বলি আমাকে রানা রব্বকুমুল আলা, আমাকে রব বলো, প্রভু বলো, কিন্তু আমি তো রাতের আড়ালে। আমি কার কাছে সাহায্য চাই? কার কাছে সাহায্য চাই? আমাদের বাংলাদেশেও এসি রুমের মধ্যে বসে টকশোর মধ্যে তুমি বড় বড় কথা বলতে, কিন্তু আমরা জানি তুমিও নমরুদ ফেরাউনের মতো ওই মক্কা মদিনায় গিয়ে মাথায় কালো পট্টি লাগিয়ে
আর ঘরের মধ্যে বসে তুমিও মাঝে মধ্যে বলো, আল্লাহ তুমি তো জানো বাংলার মানুষ কেউ না জানলেও আমি সবগুলোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমার দলে করে রেখেছি, কিছু চাকরি দিয়ে, কিছু টাকা দিয়ে, কিছু ব্যবসা দিয়ে, কিছু টেন্ডার দিয়ে, কিছু পদ। না হলে ধ্বংস হবে না কেন? আপনারা এত কানাকাটি করছেন, এত কিছু হচ্ছেন টুপিওয়ালারা, তাহলে ওনাকে নামাতে পারছেন না কেন? প্রশ্ন আছে না নাই? আপনার প্রশ্নের উত্তর আজকে আমি দিয়ে যাব। যারা বলেন আল্লাহ হয়তো ওনার প্রতি দয়া করেছেন, ওনার প্রতি রহমত ছিল বিধায় এতদিন ওনাকে টিকিয়ে রেখেছে, কিন্তু এই ধারণাটা ভুল। এই কথাটা মোল্লার নাকি আল্লাহর? আওয়াজ দিয়ে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরানের 178 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াসদাদু ইসমা। আমার আল্লাহ বলেন, যারা জুলুম করেন, যারা স্বৈরাচার শাসকের ভূমিকা পালন করেন, আমি আল্লাহ তাদেরকে মাঝে মধ্যে একটু অবকাশ দিই, আমি ছাড় দিই। কারণ আছে না নাই? আল্লাহ বলছেন কারণটা তোমরা শোনো, আমি ওদেরকে পাকড়াও করি না কেন, ছাড় দিই কেন? আরো বেশি জুলুম করুক, আরো বেশি অন্যায় করুক, আরো ভালো ভালো নিষ্পাপ মানুষগুলোকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে খুন করুক। এটার কারণ হলো তার পাপ করতে করতে পাপের জায়গাটা পূর্ণ করে আমি আল্লাহ তাকে জাহান্নাম নামক এই দোজকের শাস্তির মধ্যে পাকড়াও করতে চাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কেউ যেন অবিচার, কেউ এই কথা আল্লাহর কাছে কেউ যেন অভিযোগ না করতে পারে, আল্লাহ আমি এমন কি করেছি যাদেরকে জাহান্নামে দিবে। আল্লাহ পাক যাদের উপরে বেজার, তাদেরকে এই অন্যায়, জুলুম, শোষণ, অত্যাচার করে পাপটা পরিপূর্ণ করার জন্য একটু সময় দেয়। এই হিকমতটা আরেকবার বলতে হবে কার? আরেকবার বলুন কার? নমরুদ যখন লাজবাব হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথার মার পেছে নমরুদকে যখন পাকড়াও করলো, এই স্বৈরাচার অহংকারকারী নমরুদ বলে, ইব্রাহিমের আর ছাড় নাই, ইব্রাহিমের হাত পা বেঁধে ওকে আগুনে ফেলো। বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে আগুনে গেছিলেন কার জন্য? আগুনে গেছিলেন কার জন্য? আল্লামা সাইদি সাহেব 13 বছর জেলখানায় কাটিয়ে শাহাদাতের পেয়ালা পান করে কবরে চলে গেছেন। সাইদি সাহেবের এই জীবনটা ত্যাগ দেওয়া কার জন্য? গোলাম আজম সাহেব, মতিউর রহমান নিজামী সাহেব, আমার ভাইয়েরা, জামাতের অসংখ্য আমির যারা নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, হক প্রতিষ্ঠা করত, জীবন দিয়েছে, বাতিলের সঙ্গে আপোষ করে নাই। এটা ছিল কার জন্য? আমার ভাইয়েরা, যখন ইব্রাহিমকে আগুনে ফেললো, কে ফেললো? অন্য নাম বলে দেন না, বাজে কে বাবা, শেখ হাসিনা বললেন না, কে কে ফেলেছে? আমরা ওনাদের কথা বলছি না, কার কথা বলছি? নমরুদ। এখন চরিত্র আদর্শ যদি মিলে যায় তাহলে উত্তরসূরি তাদেরও হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? যদি এটা না হতো, অনেকে বুঝলেন না যে হুজুর ওটা ওইখানে ঘটনা ঘটেছে, ওটা ওইখানের ব্যাপার, আপনি এইখানে কেন টেনে নিয়ে আসছেন। এটাই যদি হতো, 1450 বছরের এই পুরানো কোরআনটাই এখনো বাংলার জমিনে থাকতো না। কথা বলুন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই কোরআনই থাকবে। একটা আয়াত তো দূরের কথা, একটা জবরজের এই দিক সেই দিক করার কারো কোনো ক্ষমতা। পয়গম্বর ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য আগুনে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের উপরে খুশি হয়ে গেছে।
আগুনকে বলে, ও আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বলল, ও আগুন, খবরদার খবরদার, আমার ইব্রাহিমের জন্য না গরম না ঠান্ডা এমন হবে। আগুন বলে, আল্লাহ কেমন হব? সালামান, না গরম না ঠান্ডা, আরামদায়ক সালামান হয়ে যা। আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বর্ণনায় পাওয়া যায় 1 দিন নয় 2 দিন নয়, আগুনে ছিলেন কয়দিন? 40 দিন আগুনে ছিলেন। কয়দিন? 40 দিন আগুনে থাকার পরে যেই দিন আগুন থেকে বের হয়ে আসে, নমরুদের সঙ্গ পাঙ্গরা মনে করে, হাই রে হাই, ইব্রাহিমের গোস্ত তো দূরের কথা, হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু পয়গম্বর ইব্রাহিমকে সুন্দর শান্তিতে সুন্দর দেহ দিয়ে ওই আগুন থেকে উদ্ধার করেছিলেন। আর একবার বলুন তো তিনি কে? শুধু তাই নাই, পয়গম্বর ইব্রাহিম বলেছিলেন, আমার জীবনে যত সুখ শান্তি আনন্দ গেছে, আমি নমরুদের অগ্নিকুণ্ডে আগুনের মধ্যে যেই 40 দিন ছিলাম, এই 40 দিন আমার জীবনের সব চাইতে সুন্দর শান্তি ভালো মুহূর্ত পার হয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার মন বলে, আল্লামা সাইদি সাহেবের ছাত্র হওয়ার যোগ্যতা আমি জাকির রাখি না। আল্লামা সাইদি সাহেব 13 বছর জেল কেটেছেন। আমি মাঝে মধ্যেই আলোচনায় এই কথা বলতাম, 13 বছর পরে আল্লামা সাইদি সাহেব যদি বিদায় না নিতেন, আমার মন বলে উনি জেলখানা থেকে বের হয়ে এসে পয়গম্বর ইব্রাহিমের মতনই বলতেন, তোমরা মনে করছো 13 বছরে আমি কষ্টে ছিলাম, বিপদে ছিলাম, মুসিবতে ছিলাম, তোমাদের ধারণা ভুল। আল্লামা সাইদি সাহেব বেঁচে থাকলে তিনি হয়তো এই কথাই বলতেন, আমি 13 বছর আমার জীবনের সব চাইতে সুখ শান্তি এবং আনন্দর সময় পার করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলুন, ঠিক না ব্যাঠিক? আল্লামা সাইদ মৃত্যুবরণ করেছে, ওনাকে খুন করা হয়েছে। এর বিচার বাংলার জমিনে হবে। হাত তুলে বলতে হবে, কথা ঠিক না ব্যাঠিক? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলুন, ঠিক না ব্যাঠিক? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও বিদায় নিয়েছে, আল্লামা সাইদি সাহেব বিদায় নিয়েছেন। আমি বলতে চাই, নমরুদ তো বিদায় নাই। আপনারা বোধহয় নাই, না আছেন? কথা বলেন, নমরুদ বিদায় নিয়েছে না এখনো আছে? কোথায় আছে? দারুসাহাটে। নমরুদ কি আছে না গেছে? নমরুদকে বিদায় করেছে আল্লাহ পাক। কেমন দেখেন,
আল্লাহ কি খেলা খেলেছে, ব্যাখ্যাগুলো একটু বুঝবেন। নমরুদ ছিল স্বৈরাচার শাসক, নমরুদ ছিল অহংকারী। এই নমরুদ বিদায় নিয়েছে, নমরুদকে বিদায় নিয়েছে। ওকে কি বিষাক্ত বড় কোনো সাপ কামড়ে হত্যা করেছে? রয়্যাল বেঙ্গল টাইগার কি কামড়িয়েছে? তাহলে কি সাধারণ একটা ন্যাংরা মশা, কথা বলুন ঠিক না বেঠিক? যেই ন্যাংরা মশা আপনার 3 বছর 4 বছরের ছেলে, আপনার ন্যাংরা মশাকে প্রতিদিন 4-5টাকে তুলে আছাড় মারে, কথা ঠিক কিনা? এই ন্যাংরা মশা দিয়ে আল্লাহ পাক কেন নমরুদকে সাইজ করলেন? আল্লাহ বোঝাচ্ছেন যে তোরা যত বড় স্বৈরাচার হও না কেন, যত বড় বাটপার হও না কেন, তোমাদেরকে সাইজ করতে বড় কোনো কামানের আমার দরকার নাই। তোদের ইজ্জত ধুলাই মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক একটা ন্যাংরা মশা বলছে, ও ন্যাংরা, তোকে এখন আমার দরকার, ঢুক নমরুদের নাকের মধ্যে। সেই পঞ্চ আর চামড়া স্যান্ডেল না, খড়ম কাঠের খড়ম। এই মার যখন শুরু করেছে, ন্যাংরা মশা মারতে যখন ন্যাংরা মশার ব্যথায় যখন একেবারে প্যাদানে শুরু, নমরুদের কাজ খতম। ন্যাংরা মশা নাক থেকে উড়াল দিয়ে আল্লাহর হুকুমে চলে গেছে। বলি সুবহানাল্লাহ। এইখান থেকে শিক্ষা হলো কি জানেন? 15 বছর তাকিয়ে দেখুন ডানে বামে অনেক স্বৈরাচারদেরকে পতনের জন্য বড় বড় সংগঠন কত রকমের মিছিল, মিটিং, আন্দোলন করেছে। দামাতে পেরেছিল? কত রকমের ব্যবস্থা করা হয়েছিল, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, বিএনপি সহ, কিন্তু নামাতে পারে নাই। এই স্বৈরাচারকে পতন করতে দেখেন সামান্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা এমন বাসান বসেছে, এই ছোট ছেলেদের হাতে কুল্লুহুম খতম, কথা বলুন ঠিক কিনা? আসুন, আলহামদুলিল্লাহ, আমাদের বিশেষ অতিথি, বিশেষ মেহমান, আমার শ্রদ্ধেয় ভাইজান হাফেজ কারি মাওলানা খায়রুল ইসলাম ভাই, উনি উপস্থিত হয়েছেন। ভাইজান আসেন, আসন গ্রহণ করেন। আমার দরদিরা, আমি নাম্বার হলো জুলুম তো ওই স্বৈরাচাররা আগেররা করেছিল, ফেরাউনরা করেছিল, এখন তার কেউ করে? আল্লাহ বলেন শোনন, স্বৈরাচার অধপতনের 2 নম্বর কারণ হলো জুলুম করবে যারা। দরদিরা আমার শুনুন, আল্লাহ পাক কি কথা বলছেন একটু গভীরভাবে যদি চিন্তা করেন। আপনি ইবনে কাসির মারিফুল কোরআনের তাফসির দেখবেন, আয়াতটা বলে দিচ্ছি, এইখানে ব্যাখ্যা বলার সময় নাই। 42 নম্বর সূরা, সূরাতুর শুরার 42 নম্বর আয়াতের তাফসিরটা খুলে দেখবেন। আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা জনগণের মানুষের উপরে জুলুম করে, কি করে? আওয়াজ দিয়ে বলুন, কি করে? যারা জুলুম করে, খেয়াল করবেন, যারা জুলুম করবে নিরীহ মানুষদের, নামাজি মানুষদের হয়েছে, স্বৈরাচার নাহিরে দেশে পালিয়ে গেছে, স্বৈরাচার নাহিরে দেশে লাল কাঠ খেয়েছে। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, স্বৈরাচার সরকারের অধপতনের কয়টি কারণ শুনলাম, মুখস্থ করে বাড়ি যাবেন। 1 নম্বর হলো অহংকার করা, কি করা? 2 নম্বর হলো কি করা? আমাদের বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ জুলুম টুলুম এসব জিনিস নাই, আমি অন্য দিককার কথা বলছি, চর মাজারদের কথা বলছি। জুলুম করা। 3 নম্বর হলো স্বৈরাচার হবে যারা, অধপতন আসবে। 3 নম্বর কারণ হলো লোভ, অতি লোভ। কি? লোভ। অতি লোভী যারা, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করবে। লোভ করবে যারা, তারা অচিরেই ধ্বংস হবে। এই লোভটা কয়েক ধরনের হতে পারে।
এই লোভটা ক্ষমতার লোভ, এই লোভটা হতে পারে টাকা পয়সা ধন দৌলতের লোভ, কথা বলুন ঠিক কিনা? এই লোভটা আছে না নাই? কম বেশি সবারই আছে। কিন্তু স্বৈরাচার কোন শাসক যদি এই লোভটাকে, ক্ষমতার লোভটাকে লালন করে, দেখবেন যারা স্বৈরাচার না এরা ভোট করে দিনের বেলায়। আর স্বৈরাচার সরকার, সরকার গঠনের লোভ, ক্ষমতার লোভ, এরা দিনের বেলায় ভোট করে না। ভোট করে কখন? ভোট করে কখন? রাতে ভোট করে। কথা বলো। ভোট এটা জনগণের একটা অধিকার। জনগণের কি? এটা একটা অধিকার। জনগণ তার মত পেশ করবে, কোন পার্লামেন্ট তারা চায় এটা জনগণ পেশ করবে। জনগণ মতামত পেশ করা এটা একটা জনগণের, রাষ্ট্রের উপর একটা মৌলিক অধিকার। কথা বলুন ঠিক কিনা? কিন্তু স্বৈরাচার হয় যারা, এই ভোটাধিকার, মৌলিক অধিকার তারা কেড়ে নেয়। আল্লাহ কি বলেন শুনুন, কোরআনুল কারীম আল্লাহ এই যে আমানত, এই অধিকার সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার যে আমানত, যার যেটা অধিকার আমানত, তার কাছে সেই মানুষের অধিকারটা তাকে তুমি পৌঁছিয়ে দাও। স্বৈরাচার যারা হবে মানুষের অধিকারটা পৌঁছে দিবে না। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর মানুষের মাঝে যখন বিচার ও ফায়সালা করবে, আন তাহকুমু বিল আদল, তখন আদল করবে। কিন্তু দরদিরা আমার, যারা স্বৈরাচার হবে এরা দেখবেন এরা দিনের বেলায় ভোট করে না, এরা করে ভোট রাতের বেলায়। কথা ঠিক কিনা? লোভ হলো লোভ, ক্ষমতার লোভ। কিন্তু এই ক্ষমতা যেমন নমরুদ ফেরাউন টিকিয়ে রাখতে পারে নাই, কত দাপট ছিল, কত সাপট ছিল। কিন্তু আজকে বিচারপতি কালামানিক কলার পাতায় ঘুমায়। কথা ঠিক কিনা? হাইরে ক্ষমতা, হাইরে দাপট। কিছুদিন আগেও চ্যানেল আয়ে দীপ্তি নামক একজন সাংবাদিকাকে বলছে, এই তুমি রাজাকার। ওর মুখের বোল হয়ে গেছে, যাকে যাকে। আমার তো মন বলে রাতে ঘুমানোর সময় বউকে বলো, এই রাজাকার, ওদিক ঘোর। এদের মুখে কি যে একটা বল, রাজাকার রাজাকার। আল্লাহ বলছে, থাম, রাজাকারই তোদের ঘাড়ে চাপাবো। আর সহ্য হবেন। নিজের দলের ছেলে পিলেরা বলেছিল, তুমি কে আমি কে, তুমি কে। এই খেলা খেলেছেন একজন, তিনি হলেন লোভ। লোভ কত দাপট ছিল। পালিয়ে যাওয়া, বাপরে বাপ, মুখে দাড়ি রেখে পালিয়েছে। এই কালামানিক বিচারপতি চিন্তা করেছেন, এই বদমাইশ আল্লামা সাইদি সাহেব সহ, এনায়েতুল্লাহ আব্বাসী সহ অনেক আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক কেমন বেইজ্জতি করেছে, ক্ষমতা হারিয়েছে। শুধু কলার পাটি না, পাবলিক ওর বিচি উড়িয়ে দিয়েছে। ও বলে বিচি খুঁজে পাচ্ছে না। এটা কেন বললাম জানেন? কত বড় বেইজ্জতির ব্যাপার, ঠিক কিনা? আপনি যদি শুনেন অমন দেশের বিচারপতি অমক দেশের উড়িয়ে গেছে, তাহলে তো বুঝতে পারবেন যে একটা মান সম্মানের ব্যাপার না। আমার দেশের ওনারা সম্মানী ব্যক্তি, ওনাদের কেন বিচ উড়বে রে বাপ? বরং দুটা যাতে চারটা হয়ে যাক। কিন্তু উড়ে গেছে। এই উড়ে লোকে, এটা জাহান্নামের বেইজ্জতির আংশিক নমুনা। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা বলছিলাম, আল্লাহ পাক ধরে 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 না, ধরলে পারে। এটা হলো ক্ষমতার লোভ। লোভ থাকলে পতন হবে। ওদের শুধু ক্ষমতার লোভ ছিল, কিন্তু টাকা পয়সার কোনো লোভ ছিল না। ছিল না? কার কথা, কোনো কারো কথাই বলবো না। এই হারুনা কি যে বলবো, গায়ে যে মুখ বাড়িয়েছে, কিছু বলতে পারছি না, মুখ খারাপ হয়ে যাবে তো। কি বলবো, সত্যি বলছি, গাল বাড়িয়ে যাবে।
একটু আঞ্চলিক ভাষায় কথা বলছি, রাগ করছেন? মজা দেওয়ার জন্য, রাগ করছেন না তো? অন্য কিছু না। এই হারুনে ওর কথা বাদ দেন, ওর বউ যা করেছে আমার রাজশাহীকে বোধহয় কিনে নিবে। তাহলে ওদের লোভ ছিল না? ছিল কি ছিল না? আল্লাহ কি বলেন স্মরণ, সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলছেন তোমাদেরকে এই প্রাচুর্যের, এই টাকা ধন দৌলতের প্রতিযোগিতায় তোমাদেরকে পাগল করে রেখেছে। এত টাকা বাপরে, তোরা তো খেলি 2-3টা হলো রে, এবার একটু আমাদেরকে দে না। ও না আরো থাকবে কত, 41 বলছে, 41 থাকবে মাটির নিচে যে থাকবা। কথা বলুন ঠিক কিরা? আল্লাহ বলছে ও চিরাই জানবে, এবং তারা এই লোভ তাদের ততদিন কমবে না মাটির বুকে যতদিন না যাবে। কথাটা কার? আমার ভাইয়েরা, লম্বা করব না, শোনন। স্বৈরাচার সরকারের অধঃপতনের মৌলিক 4টি কারণের 3 নাম্বার কারণ হলো ক্ষমতার লোভ, ধন দৌলতের লোভ। ওদের ছিল কি ছিল না? সর্বশেষ 4 নম্বরটা শোনন, স্বৈরাচার সরকার যারা হবে তাদের মধ্যে এই ব্যাধিটা দেখতে পাবেন। এই ব্যাধিটা হলো তাকওয়াহীন শাসক হবে যারা, স্বৈরাচার শাসক হিসাবে গণ্য হবে তারা। আর স্বৈরাচার শাসক হিসাবে গণ্য হবে যারা, অচিরেই ধ্বংস হবে তারা। কথাটা কার? 4 নম্বর কারণ, খুব মনোযোগ দিয়ে শুনুন, অল্প কথা 2-1 মিনিটে শেষ করব। স্বৈরাচার সরকার অধঃপতনের 4 নম্বর কারণ, তাকওয়াহীন শাসক যারা হবে এরাই স্বৈরাচার শাসকের ভূমিকা পালন করবে। এখন তাকওয়াটা যদি আপনার থাকে, কোনো বিচারপতির যদি তাকওয়া থাকতো, কি থাকতো? বিচারপতি মানিকের যদি তাকওয়া থাকতো, আমি মনে করি বিচিও থাকতো। ওর তাকওয়া নাই, এলপি আউট ওটাও নাই। এই বেয়ত যদি চাইতো, ওই তো মনে করছে মাটির নিচে চলে যায়, গেলে ভালো হতো। আমি বলছিলাম তাকওয়া হলো শুধু দাড়ির মধ্যে তাকওয়া না, শুধু টুপির মধ্যে তাকওয়া না। অনেকে দেখছে মুসলমানদের এখনো পড়ে আছে, এর হাত বানবো বুকে, নাভির নিচে নাকি উপরে, তুই পাছায় বানগা। ওইগুলো দেখার দরকার নাই, ইসলামের 12টা বাজছে, এইগুলো তোমার দেখা নাই। হাত বানা বানিয়ে আজকে তুমি শয়তানি শুরু করেছো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো, হাক্কা তুকাতিহি, যেমন তেমন তাকওয়া না। কেমন তাকওয়া? যেমন তেমন তাকওয়া না। ও দরদিরা আমার, পার্লামেন্টের প্রত্যেকটা সিটে যদি তাকওয়াবান ব্যক্তি থাকতো, জনগণের একটা ত্রাণ, একটা করোনার ত্রাণের একটা তেলের বোতল খাটের নিচে ঢুকতো না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে তাকওয়া আমরা শুধু মনে করেছি দাড়িতে। যদি দাড়িতে থাকে তাহলে, এতদিন বলেছিলাম আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে বাদ এখন যদি দাড়ির মধ্যেই যদি তাকওয়া থাকে তাহলে বলবো এফ রহমান, সালমান এফ রহমান। মনে আছে? কি তাকওয়াবান ব্যক্তি না? তাকওয়াবান ব্যক্তি যদি হবে এই সালমান এফ রহমান, দাড়ি সেভ করে, আমি সত্যি বলছি আমি চিনতে পারিনি। আমি বলছি হলুমান ঢাবার কে রে? অনেকক্ষণ ধরে দেখছি, আমার অনেকক্ষণ সময় লেগেছে, আমার অনেকক্ষণ সময় লেগেছে। এই সালমান এফ রহমান দাড়ি কেটেছে, তাকওয়া আছে না নাই? তাকওয়া আছে। আল্লাহ বলছেন ও ইমানদার, হাক্কা তুকাতিহি, তাকওয়া শুধু কোরআনের ময়দানে না,
তাফসীরের মাহফিলে না, তাফসীরের মাহফিলে যেমন যেই তাকওয়া নিয়ে তুমি এসেছো, তোমার সমাজে যদি কেউ চুরি করে, বাটপানি করে, খুন করে, রাহাজানি করে, অন্যায় করে, সেই তাকওয়া দিয়েই তোমাকে বাধা দিতে হবে। আর একবার বলুন ঠিক কিনা? কিন্তু মন খারাপ করবেন না, অনেকে আছে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করে, মসজিদ ছাড়ে না, তসবিহ টিপাও ছাড়ে না, ডানে বামে কার বাড়িতে খাবার হচ্ছে না, বিধবা খেতে পাচ্ছে না, দেখা নাই, মাথায় ঘুমটে দিয়ে ওদিকে যা হচ্ছে হয়ে যাক, আমার পেট ঠিক থাকলে সব ঠিক। এই রকম তাকওয়াবান বাংলাদেশে একটাও নাই। আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি। লেবাস শুধু এটাই তাকওয়া না, তাকওয়া হলো আপনার কলবের বিষয়। হাক্কা তুকাতিহি, যথাযথ তাকওয়া অর্জন করবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কথাটা কার? আমার ভাইয়েরা খেয়াল করুন, শেষ কথা হলো, তাকওয়াবান যদি ব্যক্তি হয়, তাকওয়াবান যদি শাসক হয়, এই রাষ্ট্র পরিচালনা যদি তাকওয়াবান না করে, আমার ভাইরা, আপনি নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আমার ভাইরা, সংখ্যায় যারা গুরু, সংখ্যায় যারা বেশি আমরা মুসলমান বাংলাদেশে, ঠিক কিনা? সংখ্যায় গুরু, আমার ভাইরা, শুধু সংখ্যা গুরুরাই শান্তি পাবে না। তাকওয়াবান ব্যক্তির হাতে যদি পার্লামেন্ট, রাষ্ট্রের ক্ষমতা যদি উঠে যায়, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সুন্দর একটা সুশীতল এই সুন্দর ছায়াতলে, জান্নাতের ছায়াতলে বাংলার জমিনে বসবাস করবে। কথা ঠিক কিনা? তাকওয়া না থাকার কারণে ঢাকাতে আজ থেকে কয়েক বছর আগের কথা আমার মনে পড়ে গেল। কয়েক বছর আগের কথা, বিশ্বজিৎকে কুবিয়ে, চাপা দিয়ে কুবিয়ে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল। ঠিক না ব্যাঠিক? যারা মনে আছে ঠিক না ব্যাঠিক বলেন? ঢাকাতে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল। নাম শুনে বুঝে যাচ্ছে ওটা বেঈমান না ইমানদার? বেঈমান। হিন্দু বিশ্বজিৎ, ওকে এমন কোবানা শুরু করলো। অপরাধ একটা, অপরাধ কি? ও শিবির করে। কি করে? কি করে? শিবির করে। রে বাপরে বাপ, শিবির আবার কি জিনিস রে? শিবির কি জিনিস? এখন তো দেখবেন ওরাই শিবিরের ছেলে পেলেদের সঙ্গে বিটি দেওয়ার জন্য কিছুদিন আসে, এখন দেখবেন যে পাগল হয়ে যাবে। এটাই হলো আল্লাহর হিকমত। বলি আল্লাহু আকবার। শিবির করে এই সন্দেহে। এই কথা আমি কেন বলছি, আমার লজিক আছে, খেয়াল করুন। বিশ্বজিৎ একজন হিন্দুকে হত্যা করেছে, পিটিয়ে হত্যা করে এই বিশ্বজিৎকে বিদায় করেছে। কেন? বলছে এই তুই শিবির করিস। কি করিস? কি করিস? শিবির করিস। বলছেন আমি শিবির করি না, আমি শিবির করি না। এক পর্যায়ে কি বলেছে, দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, না আমি শিবির করি না। তো বিশ্বাস করো না আমি হিন্দু। বিশ্বাস না করলে আমি কি প্যান্টটা খুলে দেখাবো? এই কথা বলেছিল। কতটা দুঃখ আর আফসোস থাকলে এই কথা বলতে পারে? আমার ভাইরা, এই জন্য পার্লামেন্ট সাজাতে হবে তাকওয়াবান, নামাজি, আলেম ওলামা মানুষ দিয়ে। চিৎকার করে বলুন কথা ঠিক কিনা? তার কারণ হল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেম ওলামারা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন মানুষের মধ্যে আলেমরা আল্লাহকে সবচাইতে বেশি কি করে? আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, ভয় করে। দরদির আমার, নবীর আদর্শ সাহাবীরা অর্জন করেছিল, কোরআনের আদর্শ সাহাবীরা অর্জন করেছিল। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, শুনুন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা। কত খলিফা? 2 নম্বর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা বলে একজন বেধর্মী বিচার নিয়ে আসলো। ও মুসলমানের নেতা, ও মুসলমানের নেতা, আপনি তো বলেন আপনার এই শাসনকৃত এই সময়ে একজন বেধর্মীও সেই সুবিচার থেকে বঞ্চিত হবে না। এই বেধর্মী বিচার নিয়ে আসলো। ওমরকে বলে, ও ওমর, তুমি তো বড় গলায় বলো কেউ অবিচার পাবে না। এই যে দেখো একটা ভাঙা মূর্তি, আমার দেবতার ঘরে কে বা কারা ঢোকে? এই ভাঙা মূর্তি আমি নিয়ে এসেছি। কে বা কারা হাত কেটেছে, পা কেটেছে? আমার দেবতার এই মূর্তির নাক কেটেছে। ওমর, তুমি যদি সঠিক ইনসাফ আদল বিচার করে থাকো, আমার বিচারটা আমাকে বুঝিয়ে দাও।
হযরত ওমর ছিল অনেক বড় দিলের মানুষ, অনেক রাগান্বিত মানুষ। হযরত ওমরে ফারুক বলছে, ও গোয়েন্দা বাহিনী, মোবাইলস বাহিনী, তোমরা কে কোথায় আছো? সবাইকে ডাকলো, বলল এই বেধর্মী আমার শাসনকৃত এই আমলে একজন বেধর্মীয় অবিচার পাবে, আমি ওমর বেঁচে থাকতে সেটা আমি মেনে নিব না। বলি সুবহানাল্লাহ। বলছে তল্লাশি করো, তদন্ত করো, কে এই অন্যায়টা করেছে। 2 দিন 4 দিন 5 দিন পার হয়ে যায়, আসামি ধরা পড়ে নাই। মোবাইল বাহিনী, গোয়েন্দা বাহিনী হাজির। আমিরুল মুমিনিন, আমরা ব্যর্থ, অপারগতা স্বীকার করে নিলাম, আমরা পারলাম না। কেমন তাকওয়াবান ব্যক্তি যদি হয়, পার্লামেন্টে কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, ও আমার দরদিরা শুনুন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার বলছে, ও বেধর্মী ভাই, তোমার বিচার আমি দিতে পারলাম না। তোমার দেবতার ঘরে ঢুকে কে বা কারা না কেটেছে, পা হাত ভেঙেছে, আমি বিচার দিতে পারলাম না। তবে তুমি নিরাশ হয়ে যেও না, আমি বিচার দিতে পারলাম না। এই যে আমার কাছে খোলা তরবারি, তরবারিটা বের করে বেধর্মীর হাতে ওমর তরবারিটা তুলে দেয়। ওমর বলে, ও বেধর্মী, ও বেধর্মী ভাই, খবরদার খবরদার, তুমি আমার উপরে কষ্ট রেখো না, আমার উপরে অবিচার, আমার উপরে তুমি কোনো রাগ রেখো না। তার কারণ আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই রাষ্ট্রের সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের উপরে অত্যাচার করবে, জুলুম করবে, অবিচার করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সংখ্যালঘুদের পক্ষ নিয়ে সংখ্যাগুরুদের বিরুদ্ধে আল্লাহর সামনে মামলা দায়ের করবে। আমিরুল মুমিনিন খলিফা বলে, ও বেধর্মী ভাই, তুমি যদি কাল কিয়ামতের দিন আল্লাহর পার্লামেন্টে যদি আমার নামে মামলা করো, আর তোমার পক্ষ নিয়ে আমার দয়ার নবী আমি ওমর যদি আমার বিপক্ষে দাঁড়িয়ে যাই, সেই দিন আমি কি জবাব দেব, আমি কি বলবো? আমি যেন লাজবাব হয়ে যাই, আমি জবাব দিতে পারবো না। বরং তুমি ক্ষমা করে দাও, তোমার বিচার এই যে তরবারিটা নাও, তুমি নিজ হাতে তোমার দেবতার সঙ্গে যেমন আচরণ করা হয়েছে, যেইভাবে অঙ্গহানি করা হয়েছে, তুমি আমার হাত কাটো, পা কাটো, আমার নাক কেটে তুমি বিচারটা বুঝিয়ে নাও। আমার ভাইরা, এই ঘটনা যখন এই রকম ঘটে, দূর থেকে একজন যুবক এই ঘটনাটা পর্যবেক্ষণ করে, দৌড়ে আসে, বেধর্মীর পায়ে পড়ে যায়, ও বেধর্মী ভাই, খবরদার খবরদার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের অঙ্গহানি করবে না, হযরত ওমরের বেইজ্জতি করবে না। তার কারণ আমাদের খলিফার কোনো দোষ নাই। তোমার দেবতার এই মূর্তির নাক ভেঙেছে, হাত ভেঙেছে কে? এটা অন্য কেউ নয়, এটা এমন গোপনে এই কাজটা আমি করেছি, আমি আর আমার আল্লাহ ছাড়া অন্য কেউ দেখে নাই। তোমার যদি বিচার নেওয়ার ইচ্ছা হয়, আমার উপরে তুমি যা ইচ্ছা সেটা বিচার করে নাও। বলি সুবহানাল্লাহ। এই ঘটনা যখন ঘটে, বেধর্মী হিন্দু চিন্তা করে, হায় রে হায়, এটা কেমন ধর্ম, কেমন দিন, যেই মানুষগুলো নিজের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের মানুষদের বিচার দেওয়ার জন্য এতটা তৎপর, ইহকাল না পরকালের বিচারের জন্য এতটা ভয়ে বিতস্ত। বেধর্মী বলছে, আমি বুঝে নিয়েছি, এটা একেবারে ন্যাচারাল ঘটনা, এটা বাংলাদেশের সাজানো পুলিশের কোনো ঘটনা না। ঠিক না বে ঠিক? বেধর্মী বলে, ও ভাই, আমি বুঝেছি, খবরদার খবরদার, আমার বেয়াদবি মাফ করে দাও। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর। রাজশাহীবাসীর পক্ষ থেকে আমার বোঝা সারা, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি বুঝতে পেরেছি এটাই হলো শ্রেষ্ঠ দিন, এটাই হলো শ্রেষ্ঠ ইসলাম। আমাকে আর দেরি না করিয়ে এই মুহূর্তে কালেমা পড়িয়ে দেন, আমিও মুসলমান হয়ে যেতে চাই। বলি সুবহানাল্লাহ।
আমার ভাইরা, এই রকম বিচার পাওয়ার জন্য পার্লামেন্টে কি দরকার? আওয়াজ দিয়ে বলেন, পার্লামেন্টে কি দরকার? মুসলমানের সেন্টিমেন্ট, আল কোরআনের পার্লামেন্ট। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন।